হ্যাপি সানডে বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছি, ভালো থাকো। এটাই রবিবারের রান্না বসে আছি, অনেক কিছু হয়েও এসছে। কী রান্না করছি শেয়ার করছি। আর সকালে তো একটা জোরদার বৃষ্টি আসলো, ভাবলাম কালকের মতো যদি বৃষ্টি না হয় ভালো হয়। কালকে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলো জোর। আর এই দেখো রান্না করছি, দেখো লাল শাক ভাজা, লাল শাক ভাজা রান্না করছি। আর এদিকে করছি বন্ধুরা, তারা একটু কাচি নেই, নালে এদিকে করছি দেখো কাতলা মাছের ঝোল, দুটো মাছ, কাতলা মাছের ঝোল। দুটো মাছ কেন বলছি তোমাদের শোনো, দুটো মাছ হচ্ছে কারণ ছেলে ইলিশ খায় না, তো ওর জন্য কাতলা মাছ আনা হয়েছে আমাদের জন্য। এই যে ইলিশ, আর তো দেখো কত বাসন পড়ে আছে, বাসন মাজবো। আর এই যে মাছের তেল, আর এই মাছ ভাজাটা আমার বিড়ালের। তো চলো তাড়াতাড়ি রান্না করি। আমার মনে কাতলা মাছ হয়ে গেছে, এবার বসাবো ইলিশ মাছটা। চলো ওটা ভাজাটা হতে থাকুক, মাছটা নামিয়ে দিচ্ছি। এখন যা সবজির দাম বন্ধুরা, মনে হয় না সবজি বেশি খেতে পারবো, খুব দাম হয়েছে। এর দাম চলবে পুরো একদম কালী পুজো অবধি, একদম প্রতি বছর এরকম সময় দাম বাড়ে, একদম কালী পুজো অবধি বাড়বে। তো চলো কাতলা মাছটা নামিয়ে নিই। শক্ত হয়ে হচ্ছে বন্ধুরা, আরেকটু হবে। আর এইদিকে দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ ইলিশ মাছটা বসাবো। এখানে সর্ষে ধনে পাতা টাতা দিয়ে মেখে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করি। চলো তাড়াতাড়ি করি, দিয়ে পাতা টাতা দিয়ে করছি। জল নিয়ে নি একটু করে দিই। একটু জল দিয়ে নিই, আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিই। হ্যাঁ ভাত দেবো। চলো এই যে ইলিশ মাছ হয়ে এসছে, শাক হচ্ছে। এই দেখো কমপ্লিট আমার ইলিশ মাছ, দেখো আটটু টানবো, একদম মাখা মাখা করবো। কমপ্লিট আমার ইলিশ মাছ, যে রোদ্দুর উঠেছে, আমার ইলিশ মাছ কমপ্লিট। এদিকে শাক ভাজাও কমপ্লিট, শাক ভাজাটাও কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমার ছেলের মাছ দিয়ে দিয়েছে, খেতে বসে গেছে, আমি তো বললামই। তো চলো লাঞ্চে দেখা হবে।